বিথি, আজকে না অনেক গরম পড়ছে বুঝছস। আজকে গলাটা জানি কেমন শুকিয়ে যাইতেছে রে। যা যা এক বোতল পানি নিয়ে আয়। হ্যাঁ জামু একটু পরেই। ভাই তোরা এত পেশাল করিস কিল্লিংয়ে, তবে ওই মহিলা চারটাই খারাপ। আরে যে না যাই এই জায়গায় মাঠে ঘাটে দুইটা মহিলা একখান হইলেই তোরা পেশাল আরম্ভ করিস। কাম বাদ দিচ্ছে, এই যে কাম কর ঠিক মতো। দাদা তুমি মুরব্বী মানুষ, তুমি কি বুঝবা মহিলাকে কত কথা থাকে। আম্মা, আরে আকাশ তুই নিয়েছিস কিসের জন্য? আয়। এই কি ব্যাপার, তুই আমার কাছে আইসিস কেন? আম্মা স্কুল বলে দিছে কি বেতন না দিলে স্কুল সাবাই করে দিব। বেতন দিবার কইছে তা তুই আমার কাছে কইতাছস কেন? তোর আব্বার কাছে যাই কত, তোর আব্বা কই? আব্বা তো দোকানে গেছে। তো দোকানে গেছে দেখে কি হয়েছে? তোর স্কুলে বেতন দিতে পারবো না? যাই কই স্কুলে বেতন দিতে। আব্বা কইছিলাম, আব্বা কইছে তোমার কথা। আমার কথা কয়ে দিলে কি? আমার কাছে কি টাকা সব সময় থাকে নাকি? আমার কাছে কোনো টাকা টুকা নাই। আমি তোর স্কুলে বেতন দিতে পারবো না। আজকে থেকে তোর আর পড়াশোনা করতে হবো না। এই যা বাড়িতে যাই ব্যাগ ট্যাগ রাখা আয় আমার সাথে কাম করবে নি। না আম্মা আমি স্কুলে পড়তে চাই। আমার কাছে কোনো টাকা নাই কইলাম না, আমি তোর বেতন দিতে পারবো না। যদি বাড়িতে বই টই রেখে এসে আমার সাথে কাজ করতে পারো তাহলে দুই বেলা খাইতে পারবি। আমি একা একা সংসারের এত ভার নিতে পারবো না। দাদা তুমি একটু কাম করো, আমি আইতেছি। যা তাড়াতাড়ি আইস। আচ্ছা যা বাড়িতে যা, যা কইতেছি। এই কি হয়েছে? হ্যাঁ কিছু হয় নাই। কিছু হয় নাই মানে তোর চোখ মুখ দিয়ে আমি বুঝতে পারছি কিছু না কিছু হয়েছে। কি হয়েছে তুই ক। যা হয়েছে হয়েছে, তোর কি আমার কইতে হইব নাকি? মা আমার তোর কইতে হবো, তুই কবি এখন। আমি কিছু কইতে পারবো না। এই তুই বল তোর পোলার ওইভাবে ধাক্কা দিলি কেন? কি হয়েছে তোর? আমার পোলাটা স্কুলে পড়তে চায়, কিন্তু আমি তারে কইছি আমি আর তার স্কুলে পড়াইতে পারবো না। সে জানি তার বই খাতা বাড়িতে রাখা আমার সাথে এসে রাস্তায় কাজ করে। কি ওইটুক বাচ্চা রাস্তায় কাজ করবো? তোর কি মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক নাই। আমার স্বামী তো কাজই করে না। আমি রাস্তার মধ্যে কাজ করে যে কয় টাকা বেতন পাই এইগুলা দিয়ে যাওয়ার সময় আমার চাল কিনতে হয়, বাজার করতে হয়। আমি যদি সংসার চালাই তাহলে বাচ্চার লেখাপড়ার খরচ আমি কেমনে চালাবো তুই ক। ভাই ফিরোজ, বাবা আইসে দিয়ে অনেক কি হয়েছে একটু দেখে আই। শোন তোর কোনো চিন্তা করা লাগবো না, তোর পুলার বেতন দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। আরে সর তো, আয় বসা বসা আমার কথা শোন। কি রে ফিরোজ, ওরা ওই দিকে গেল, ব্যাপারটা কি? চলেন তো যাই দেখি। শোন ভাই, বসায় দাঁড়া। শোন তুই আজকে থেকে স্কুলে যাবি, ঠিক মতো লেখাপড়া করবি, যা খরচ লাগে আমি দিব। ওই তুই এগুলো কি কইতেছস? তুই আমার বাচ্চার দায়িত্ব নিবি মানে? তুই কি পাগল হয়ে গেছস? তুই পাগল হইছস, আমি পাগল হই নাই। দেখছস আমি আজ পর্যন্ত মা হইতে পারি নাই, তুই তো মা হইছস। তোর সন্তান কত বড় হইছে, স্কুলে যায়। এই যে আমারে দেখ, আজ 4 বছর ধরে বিয়ে হইছে, এখন পর্যন্ত মা হইতে পারি নাই, সন্তানের মুখ দেখতে পারি না। আর তুই কস তোর সন্তানের খরচ আমি কই টাকা দেবো? আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবো না। তুই খালি ক ও ঠিক মতো স্কুলে যাবো আর লেখাপড়া করবো, যা খরচ লাগে সব আমি দেবো। তুই একটা কথা কইস না, আমি তোর কোনো কথাই শুনবো না। বর্ষা তুই কি সত্যি কথা কইতেছস? তুই রাস্তার মধ্যে কাজ করে কয়টা টাকাই বা পাস? তুই নিজের সংসার চালানোর পরেও আমার বাচ্চা লেখাপড়ার খরচ চালাইবি? জানোস আমার না অনেক ভালো লাগতেছে যে তোর মতো একটা বান্ধবী আমার আসছিল। তুই যদি না থাকতি তাহলে হয়তো আজকে আমার পোলা লেখাপড়া বন্ধ করে দিতাম। তোর মতো একটা বান্ধবী ভাইয়া, সত্যি আমি অনেক খুশি রে। তুই আমার বান্ধবী না, তুই আমার বোন। ওই তবু কথা আমরা দূরের থেকে সবই শুনছি। আরে বর্ষা তুই একলা দায়িত্ব নিবি কে? আরে ও তো আমাকে বেকার হাতেই কাম কাজ করে। আমরা সবাই মিলে ওর পুরার জন্য আমরা সহযোগিতা করব। এই যে দেখ, এই যে আমার কাছে 1000 টাকা আছে। এই ফিরোজ তোর কাছে কত টাকা আছে? দাদা আমার কাছে তো 1000 টাকা আছে। দাদা আমার কাছে 2000 টাকা আছে। এই যে তো 2000 টাকা আছে, মেজেল কইরে তারপর দিয়ে দিই। আরে এইগুলো তো তোমাকে আজকের কাজের বেতন, এইগুলো যদি আমারে দিয়ে দাও তাহলে আজকে 500 কি দিয়ে করবা? আরে সমস্যাটা কি? আজকের বেতন তাতে কি হয়েছে? আমরা তো কাম করতেছি, আমরা আবার কালকে বেতন পাবো, পরশুদিন বেতন, আর যে বেতন পামই। সত্যি তোমরা অনেক ভালো, তোমাকে লগে কাজ করতেছি বইলা আজকে আমার বিপদের দিনে তোমরা আগে আইছো। শোন এই টাকা দিয়া তোর পুলার স্কুলের বেতন দিবি আর নতুন একটা ড্রেস বানাই দিবি আর বাজার সদাই করিস বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাই স্কুলের বেতনটা ক্লিয়ার করে দিব আর আমার পুলার কাপড় বানাই দিব। আরে গরিব মানুষ তো গরিব মানুষের জন্যই। হবি ঠিক, ফিরোজ ভাই ঠিকই কইছে। তুই যাই স্কুলের বেতনটা দে, আমরা তো তাড়াতাড়ি কাজগুলো করি গা। আজকে তোরা আমরা চলো দাদা।